ভয়কে ভয় নিয়ে ভাষণ দেওয়া বন্ধ করো কৃষ্ণ। ভয় তো তুমি পাচ্ছ, তাও ওই সাপকে। তাই যাচ্ছ না না আমার সাথে? বলো, এটাই সত্যি তাই না? কিন্তু আমি আমার বাবার জন্য সবকিছু করব। কিছুক্ষণেরই দূরে থাকা পলকে কেটে যাবে যে, তুমি দেখো বিরহের এই যে ক্ষণ আবার মিলন ঋতু আনবে। রাধা ভয় থেকে অভয়ের দিকে প্রথম পদক্ষেপ নিলে তুমি, আর পিছু পা হয়েও না। মনে রেখো, এই ভয় যেন তোমায় কোনোভাবে দমিয়ে না দেয়, কারণ এইবার তোমার নারায়ণও কিছুই করতে পারবেন না। মা হই আমি তোমার। ছোটবেলায় তুমি একটা ছোট পোকা দেখেও ভয় পেয়ে যেতে। আজ এত বড় দানবের সাথে লড়ার সিদ্ধান্ত তুমি নিজেই নিয়ে নিলে রাধা। তুমি কবে এত বড় হয়ে গেলে? তোমাকে কি করে এই সংকটের মুখে ঠেলে দিই? যদি তোমার কিছু হয়ে যায় তো আমার তো নিঃশ্বাস চলাই বন্ধ হয়ে যাবে। আর বাবা কিছুক্ষণ ওই সংকটে থাকলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। মা দাঁড়ান রাধা দিদি, আপনার বদলে আমি চলে যাচ্ছি। না দামা, অঘাসুরের আমার বলে চাই, তোমার নয়। তোমাকে এখানে থেকে মায়ের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমাকে ক্ষমা করে দাও রাধা। আমি অস্ত্রবিদ্যায় এত পারদর্শী হওয়া সত্ত্বেও কোনো লাভ হলো না। এতে তোমার কোনো দোষ নেই। মা, এবার আমাকে যেতে হবে। না রাধা, না, ওই অসুর তোমাকে মেরে ফেলবে। না রাধা, নিজের মায়ের কথা শোনো রাধা। আমি তোমাকে যেতে দেবো না রাধা। দিদি, দিদি ওকে আটকান। দিদি ওকে আটকান, বলুন যাতে না যায়। দিদি ছেড়ে দাও। দিদি ওকে আটকান। দিদি রাধা দাঁড়াও, রাধা দাঁড়াও, ওই অসুর তোমাকে মেরে ফেলবে। রাধা যেও না, রাধা দাঁড়াও, শান্ত হও, তোমাকে মেরে ফেলবে। ভয় ঠিক এটাই করে রাধা, নিজের এবং আপনজনদের চোখ জলে ভরিয়ে দেয়। এবার নিশ্চিত হয়ে মনস্থির করো রাধা। ভয়ের গভীর নিদ্রা থেকে জাগার সময় এসে গেছে। অঘাসুর, আমি রাধা। তোমার ভোজন নিয়ে আমি নিজে এখানে এসেছি। দেখো, যা তুমি বলেছিলে আমি করেছি।
এবার তুমিও তোমার প্রতিজ্ঞা পালন করো আর মুক্ত করো আমার বাবাকে। বাবা, 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 উঠুন। আপনারা সবাই আসুন, এক্ষুনি ওনাকে বৈদ্যর কাছে নিয়ে যান, তাড়াতাড়ি। এসো রাধা, এসো, নিজেকে বলি দাও আমার কাছে। কিছুক্ষণেরই দূরে থাকা পলকে কেটে যাবে যে, তুমি দেখো বিরহের এই যে ক্ষণ, আবার মিলন ঋতু আনবে। রাধা, অতি উত্তম রাধা। ভয় থেকে অভয়ের দিকে এগোচ্ছ তুমি। মন থেকে নিজের ভয় মুছে দিচ্ছ তুমি। আমাদের মিলনের প্রথম বাধা পার করছো তুমি। একটি পিঁপড়ের আয়ু অত্যন্ত কম হয়, 2 দিন বা খুব বেশি হলেও 1 সপ্তাহ, ব্যাস। কত কম ভোজনের দরকার পড়ে ওদের, কিন্তু তাও সে চলতে থাকে, কর্ম করতেই থাকে। আগামী প্রজন্মের স্বাচ্ছন্দ্যের জন্য কখনো থেমো না, কর্ম করে যাও, চলতেই থাকো। কিছু না পেলেও পথ চলায় পারদর্শী হয়ে উঠবে, লক্ষ্যে না পৌঁছলেও একজন ভালো যাত্রী হতে পারবে। তাই ভালোবেসে বলো রাধা রাধা।